Hey, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 47th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let introduce with me. Hi, I am Shurabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. আজ মাঠ থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট সেরে তারপরে তোমাদের সাথে ইন্ট্রো শ্যুট করলাম। তো আজকে অনেকটা বেলা করে উঠেছি আর ফিরে এসে তড়িঘড়ি ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। তো লেট হয়ে যাবে বলে আর দেরি করিনি, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিলো। তো এখন আমি পড়তে বসার আগে একটা ইন্ট্রো নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই জানিও। তো পরীক্ষা 1 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কেপি, তো এখন আশা করি সবাই জেনে গেছো যে পরীক্ষা এখন হচ্ছে না, কারণ ওবিসি সংক্রান্ত একটা সমস্যা চলছে। আর সেটা পুরোটাই যে ভুয়ো এতক্ষণে আমরা প্রত্যেক অ্যাসপিরেন্টই বুঝে গেছি, কারণ যদি ওই সংক্রান্ত সমস্যা খুবই গুরুতর থাকতো তাহলে ডাব্লিউবিসিএসের রেজাল্ট প্রকাশিত করতো না কখনো। তো ডাব্লিউবিসিএসের রেজাল্টে যখন কোনো সমস্যা হয়নি, আশা করি আমাদের ডাব্লিউবিপিতেও কোনো সমস্যা হবে না, যদি ওরা চায়। তো ওরা চাচ্ছে না বলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো চলো পড়তে থাকি, এগুলো নিয়ে তো বেশি মাথা ঘামালে চলবে না। তো সামনে 26 তারিখে আন্দোলন আসছে, তো দেখা যাক যেতে পারি কি না। তো যাওয়ার তো ইচ্ছা প্রবলই, কিন্তু আরও অনেক সমস্যা রয়েছে ফ্যামিলির মেম্বার, যেহেতু আমি একজন। তো চলো কতটা পারি না পারি, গেলে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকের দিনটা শুরু করা যাক। আজকে টু ডু লিস্টও শেয়ার করে দিয়েছি তোমাদের, আর সেই অনুযায়ী আজকের দিনটা কেমন কাটাই না কাটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকের টু ডু লিস্ট অনুযায়ী আমি এখন নিয়ে বসেছি কোন যন্ত্রের সাহায্যে কি কি পরিমাপ করা হয় সেগুলো একবার রিভিশন দিয়ে নিতে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমার কমেন্ট সেকশানে মাঠের ভিডিও চাচ্ছ তাদের বলে রাখি, এখন তো বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল হওয়ার কারণে মাঠে খুব কমই লোকজন আসছে, আর মেয়ে তেমন আসছেই না। আমি একা বললেই চলে, আর যে দাদাগুলো পাশ করেছে তারাই আসে, আর মামা আসে বা কোচ আমাদের বলা চলে। তো মামা আমাদের থেকে কোনো টাকা পয়সা নেন না, উনি দীর্ঘদিন ধরে আমাদেরকে আমাদের গ্রামের ছেলেপুলেদের জন্য এই সার্ভিসটা দিয়ে আসছেন। তো অনেক ছেলেপুলে ওই মামার কাছে প্র্যাকটিস করে বর্তমানে ডাব্লিউবিপিতে চাকরি করছে, কেউ বা এসএসসি জিডিতেও চাকরি করছে। এখন আমার জিকের পার্টটা কমপ্লিট, আর সকালে এখন আমি নিচে যাব একটু, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আরেকটা মিল নিতে যাব, তো তারপরে এসে মক টেস্ট দেবো। কোন বই থেকে দিচ্ছি, কতটা স্কোর হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো খেয়ে আসি আগে। নিচে এসে দেখলাম যেহেতু আমাদের সকালে রান্না হয়ে যায়, সকালের ট্রেনে সবাই কাজে যায়, তাই তো আলু ভাজা আর পটল ভাজা আর বিন কড়াই ভাজা আছে, সাথে পান্তাও রয়েছে আগের রাতে, তো সেটাই দিয়ে খেয়ে নিলাম। তারপরে দেখি অনেকগুলো কাজল গৌরী মাছ এখানে কিনে রেখেছিল, আর মাসি তাড়াহুড়ো করছিল, তাই একটু মাসিকে সাহায্য করে দিলাম এই মাছগুলো কুটে দিয়ে। তারপরে গেলাম আবার নিজের পড়াশোনা কমপ্লিট করতে। ফিরে এসে দেখি, দেখো বন্ধুরা, কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বিছানায় ঝাপটা এসে পড়েছে, জলের ঝাপটা, বইপত্রে জল ভর্তি হয়ে গেছে, খাতার অবস্থা। জানলাটা বন্ধ করে দিই, না হলে বই খাতা সব ভিজিয়ে দেবে আমার। তো এখন ঘড়িতে বাজে 9:20 একটু বেশি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম পাক্কা 9:30 থেকে আমি মক টেস্ট দিতে বসে যাব, আর 9:30 থেকে 10:30, 5 মিনিট কমই নেব, যেহেতু আমি ওএমআর শিটে এক্সামটা দিচ্ছি না। ওএমআর শিট গোল করতে তো একটু বেশি টাইম লাগে, আর আমার ওএমআর শিট এখন ফুরিয়ে গেছে, যেহেতু নেই আর বর্ষাকাল, তাই আমি কালেক্টও করতে পারিনি, তো সাদা খাতাতেই দিয়ে নিচ্ছি। তো চলো এখন মক টেস্ট দিতে থাকি আমি, তারপরে আবার আসছি। মক টেস্ট দেওয়া ডান আমার, আর এই যে দেখতে পাচ্ছ স্কোর তোমরা প্রত্যেকে, কতগুলো অ্যাটেম্প করেছি, কতটা ঠিক করেছি আর কতটা ভুল করেছি। ভুল একটু বেশি হয়ে গেছে, 10টা। তো মক টেস্ট দিলেই আমার 10টা 12টা করে ভুল হয়, তো যে ভুলগুলো আমার কমাতে হবে, তো জোরটা এখানে দিতে হবে। আর এই ঠিক হয়েছে 59টা, তো এটা রাখতে পারলে ভালো স্কোর দাঁড়াতো আরও। তো মোটামুটি এই দাঁড়াচ্ছে, আজকে স্কোরটা ভালোই ছিল, সরি সেটটা, স্কোর না। তো ভালোই ছিল, মডারেট ছিল, খারাপ লাগলো না। ফার্স্ট প্র্যাকটিস সেট যেটা, তো
এই ছিল আজকের স্কোর। আর আজকের মক টেস্টটা আবার একটু রেস্ট নেওয়ার পরে অ্যানালাইসিস করতে বসবো যেগুলো পারিনি। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।